শুধুমাত্র পড়ার জায়গা কেবলমাত্র একটি, সেটা হলো কি? মসজিদ এবং জামাতে শহীদ। আপনি যদি বাড়িতে পড়েন নামাজ কি হবে না? হবে। তবে আপনি কি হারাচ্ছেন এটা আলোচনার মধ্যে আজকে আসবে। তবে আপনাকে পূর্ণ আলোচনা ভালো করে শুনতে হবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক কি বলছেন আগে শুনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দাদেরকে ডাক দিয়ে, ও বান্দারে, জমিনের মধ্যে তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত দিয়ে দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা মসজিদে এসে রুকু করে তাদের সহিত তোমরাও রুকুতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে দুই জায়গায় জামাতের কথা বলা হয়েছে। কোরআন মাজিদের মধ্যে নামাজ নিয়ে যতগুলো আয়াত নাজিল করা হয়েছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ একাকী কায়েম করা যায় না, কয়েকজন নিয়ে কায়েম করতে হয়। অতএব বোঝা গেল নামাজ জামাত ছাড়া একাকীভাবে ফরজ করা হয়। দুই নাম্বার, ওয়ারকাউ, রুকু করো। বহু বচনের সিগা, মা'আর রাকিঈন, যারা রুকু করে। মসজিদের মধ্যে যারা রুকু করছে, তার মানে মসজিদে যারা জামাত পড়ছে, তুমিও তাদের সাথে গিয়ে জামাতে যোগদান করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে প্রশ্ন করা হলো, এই যে জামাতের সহিত যদি নামাজ আদায় করতে যাই, কিংবা জামাতের সহিত যদি নামাজ আমরা আদায় করি, আমাদের ফায়দাটা কি হবে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفذ ب27 درجة। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি একাকী নামাজ না পড়ে জামাতের সহিত নামাজ আদায় করে, একাকী নামাজ পড়লে পরে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতে নামাজ আদায় করার কারণে ওই বান্দার আমলনামার মধ্যে 27 গুণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, খবরদার একাকী নামাজ পড়তে যেও না। নামাজ পড়বে সব সময় জামাতের সহিত, জামাত ছাড়া তোমরা নামাজ আদায় করবে না। এবং নবীজি অন্যত্র জায়গার মধ্যে আর অনেক কথা বলেছেন জামাত নিয়ে। আমাদের মাযহাবে ইমামগণ নবীজির সমস্ত হাদিসগুলোকে এক জায়গায় এনে কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাগুলোকে এক জায়গায় এনে ফতোয়া জারি করে দিয়েছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলছে এবং ইমাম মালিকি বলছেন, প্রত্যেক মুসলমানের জন্য জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। এবং ইমাম শাফিঈ, ইমাম তাহাবি, ইমাম খারকি, তিনজন ইমাম এক জায়গায় হয়ে বলেছে নামাজ জামাতে আদায় করা ফরজে কিফায়া। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে মাযহাবু আহলে যাওয়াহির, আরেকটা মাযহাব আছে যাওয়াহির মাযহাব। ওই মাযহাবের ইমামগণ বলছেন জামাতে নামাজ আদায় করা এটা ওয়াজিব। এরপরে আহমদ ইবনে হাম্বল উনি বলছেন
না, জামাতে নামাজ আদায় করা ফরজে আইন, অবশ্যই পড়তে হবে। যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ ত্যাগ করে, না পড়ে, তার নামাজ শুদ্ধ হবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তার মানে বুঝাচ্ছি এক কথাই এটাই, জামাতে নামাজ আদায় করার গুরুত্ব কোন অংশে কম নয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে অনেক কথা আসছে। আমার নবীজি বলছেন, আমি যদি আমার মাঝে মধ্যে মনে হয়, নবীজি বলছেন মাঝে মধ্যে মনে হয়, মন চাই, আমি বেলালকে বলবো, বেলাল তুমি আজান দিয়ে দাও। বেলাল আজান দিবি, নামাজের জন্য মুসল্লিরা মসজিদে ঢুকে যাবে। বেলালকে বলবো একামত দাও, একামত দিয়ে দিবে। আর আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে বলবো, তুমি আমার জায়গার মধ্যে ইমামতির জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, আজকে আমি জামাতে নামাজ পড়বো না, তোমরা পড়ো। কথা ভালো করে শুনবেন, তোমরা পড়ো, আমি জামাত পড়বো না আজকে। এবং মুসল্লিরা মসজিদের মধ্যে জামাতে নামাজ আদায় করবি। আমি নবীজি হাতে একটা আগুনের মশাল নিয়ে বের হয়ে যাব, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করব, যে বাড়ির মধ্যে পুরুষেরা বাড়িতে নামাজ আদায় করছে, ওই বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। শুধুমাত্র একটা কারণে পারি না, নবীজি বলছেন, আমার কথা নয়, আমার মন চায়। নবীজি বলছে আমার মন চায়, আমি সহ্য করতে পারছি না। ঈমান আনার পরে ওই নামাজি কেমন করে জামাত ত্যাগ করে ঘরে বসে নামাজ পড়তে চায়? এটা তো কখনো জায়েজ হতে পারে না। শুধুমাত্র একটা কারণে আমি পারি না বাড়িগুলো জ্বালিয়ে দিতে, কারণ ওই বাড়িতে অবুঝ শিশু এবং নারীরা রয়েছে। এই দুইটা নারী এবং শিশু থাকার কারণে আমি ঘরটাকে জ্বালিয়ে দিতে পারছি না, অন্যটা ঘরটা জ্বালিয়ে ছারখার করে দিতাম। তাহলে বুঝেন, যে ব্যক্তি নামাজ জামাতে আদায় করে না, সেই ব্যক্তির উপরে, সেই উম্মতের উপরে, সেই মুসলমানের উপরে নবীজির কত ক্ষোভ আক্ষেপ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এরপরে নবীজি অনেকগুলো হাদিস, আমি অনুবাদ করছি শুধু। নবীজি একটা হাদিস বলছেন, যদি তোমরা তিনজন মানুষ একত্রিত হয়ে কোন জঙ্গল কিংবা রাস্তাঘাটের মধ্যে সফর করে থাকো, বলেছেন মা মিন সালাতাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদরিন ওয়ালা তাকামু ফীহি বিস-সালাত ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমিশ শায়াতিন ফাআলাইকা বিল জামা ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া। নবীজি বলছেন, তিনজন মানুষ যদি তোমরা একসাথে থাকো, যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, নামাজের সময় হয়ে গেলে পরে আশপাশে যদি মসজিদের মধ্যে জামাতে যোগ দিতে পারো, যোগ দিয়ে দিবা। আর যদি আশেপাশে কোনো মসজিদ নাই, জামাতে যোগ দেওয়ার জন্য কোনো জামাত আমি পাচ্ছি না, তখন কি করবা? নবীজি বলছেন, তখন তোমরা দুইজন কিংবা তিনজনে মিলে ওই জায়গার মধ্যে জামাত শুরু করে দাও। কেন করবে? নবীজি বলছেন এজন্য করবা, এজন্যই করবা। একাকী যদি নামাজ আদায় করতে যাও, তাহলে শয়তান তোমাকে বেশি ডিস্টার্ব করবে। কেমন করে করবে? নবীজি বলছেন, একটা ভেড়ার পাল, একটা বেড়ার দল, মহিষের দল জঙ্গলের মধ্যে তারা ঘাস খেতে গিয়েছে। একটা মহিষ যদি ওই দল থেকে দলচ্যুত হয়ে আলাদা হয়ে কোথাও দিকে যায়, তাহলে বাঘে তাকে আক্রমণ করার সুযোগ বেশি পায়, ঠিক কিনা? আক্রমণ করার সুযোগ, যারা ফেসবুক চালাচ্ছেন মাঝে মধ্যে দেখতে পান, ইদানিং বেশি দেখা যাচ্ছে, ভাগে যদি কোন একটা মহিষকে ধরতে আসে, ধরেও ফেলে, অন্য মহিষটা সে গুতা মারে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। আছেন এরকম? নবীজি বলছেন, একটা
একটা আলাদা মহিষকে ভাগে যদি আলাদা করে পায়, তাকে আক্রমণ করার সম্ভাবনার সুযোগ বেশি থাকে। অতএব কোন মুসলমান যদি একাকিত্ব নামাজ পড়ে শয়তানের কপ্পরে বাঁচার সম্ভাবনা তার চাইতে বেশি থাকে। আল্লাহু আকবার। এই জন্য কি করবেন? জামাত ছাড়া যাবে, কথা বলেন, ছাড়া যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, আমি কথা সংক্ষেপ করছি। জামাতে নামাজ আদায় করলে পরে, শুরুতে বলেছি একাকী নামাজ আদায় করলে পরে যে পরিমাণে সওয়াব হয়, জামাতে নামাজ আদায় করলে পরে তার চাইতে কত গুণ বেশি হয়? কত গুণ? 27 গুণ। কত গুণ? 27 গুণ। এবার একটা, আমি যাদেরকে নিয়ে আলোচনা করি আমার মুসল্লিদের মধ্যে মাশাআল্লাহ সবে কিন্তু হিসাবের মধ্যে পাক্কা। আমি ব্যক্তিগত যাদেরকে চিনি আর কি, আজকে আপনাদেরকে আমি একটা হিসাব দিব, হিসাব করতে দিব। এখানে বসে বসে করবেন, পারবেন তো? কি পারবেন না? অঙ্ক অঙ্ক আজকে অঙ্ক করাবো এখানে আপনাদেরকে, শুধু দেখেন কেমনে কেমনে করা। তার আগে একটু উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের মধ্যে একজন মানুষ কি পাবেন যে একদিনে 1,07,65,000 রাকাত একদিনে পড়ে? পাবেন? কোন ব্যক্তি দেখাতে পারবেন যে একদিনে 1,07,65,000 রাকাত নামাজ একদিনে পড়ে? দেখাতে পারবেন? আমি শুরুতে বলেছিলাম না, না জানার কারণে বিশাল একটা পাহাড় সমতুল্য সওয়াব হাতছাড়া হয়ে যাচ্ছে। বলেছিলাম না? আজকে আপনাদেরকে দেখাবো, শুধু সময় নিয়ে অপেক্ষা করে বসুন। আসুন এবার, তার আগে একটা উদাহরণ দিব। উদাহরণটা আগে মন দিয়ে শুনবেন, তারপরে মূল আলোচনার মধ্যে আবার ঢুকবো। আমরা চা খাই, 100 করের মধ্যে একটা চায়ের দাম কত? আপনারা চা খান না? 10 টাকা। চট্টগ্রাম শহরের মধ্যে যারা টঙের দোকান থেকে চা খায় সেখানেও 10 টাকা। আচ্ছা, একই চা যদি আপনি হোটেল থেকে, পাশে যে হোটেলটা আছে ওখান থেকে গিয়ে খান, তাহলে কয় টাকা নেবে? 15 টাকা। 15 থেকে 20 টাকা। একই চা যদি বিমানবন্দর থেকে খান, দাম কমবে না বাড়বে? বাড়তে থাকবে। আবার ওই একই চা কিন্তু একই, কিন্তু জায়গার ভেদে, স্থান ভেদে, পরিবেশন ভাব ভেদে চায়ের দাম কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক না? একই চা যদি আগ্রাবাদ হোটেলের মতো, সেন্ট মার্টিন হোটেলের মতো, কিংবা 3 স্টার, 4 স্টার, 5 স্টার, রেডিসন ব্লুর মতো যদি কোনো হোটেলে গিয়ে চাটা খেতে চান, আপনাকে টাকা গুনতে হবে 250, 300, 400, এমনকি 1000, ঠিক না? রেডিসন ব্লুতে যদি কোনো কারণে যদি চা খেতে ঢুকেন না ঝেলে, আপনার অবস্থা কি হবে? পকেটে নিয়ে ঢুকেছেন 100 টাকা, চায়ের দাম আসে 500 টাকা, বাকি টাকা কোত্থেকে দিবেন? ওরা ব্যবস্থা রেখেছে, ব্যাংকে যে অ্যাকাউন্ট রাখছেন ওখান থেকে টাকা নেওয়ার ধান্দা ওরা করে রাখছে, ঠিক আছে? একটা কথা বোঝাচ্ছি, টঙের দোকানে 10 টাকা, হোটেলে 15 টাকা, 3 স্টার, 4 স্টার, 5 স্টার ঢুকতে ঢুকতে ওটা 1000 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। একই চা, স্থান, পরিবেশন পদ্ধতি, এটার ভিন্নতার কারণে, পরিবর্তনের কারণে চায়ের দামটা পরিবর্তন হয়ে গেল। প্রিয় বন্ধু বাবা, এবার আপনি যে আপনার আল্লাহর জন্য নামাজ পড়তেছেন, ভালো করে বুঝেন, নামাজ কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। আপনি যে আপনার আল্লাহর জন্য নামাজ পড়তেছেন, এই নামাজটা স্থান এবং পরিবেশন পদ্ধতির ভিন্নতা অনুসারে, পরিবেশন এবং স্থানের ভিন্নতা অনুসারে
সওয়াবের পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝাইতে পারি নাই। আবার বলছি, আপনার নামাজ, স্থান এবং পরিবেশন কিভাবে পড়ছেন, কতটুকু গুরুত্ব দিচ্ছেন এবং কোথায় পড়ছেন, এটার উপর ভিত্তি করে আপনার সওয়াব পরিবর্তন, কথা বুঝাইতে পারি নাই, হয়ে যাচ্ছে। কি করে? প্রথম নাম্বার আসেন, প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলছেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজ নিজের বাড়িতে পড়ে কিংবা বাসাতে পড়ে, নিজের কর্মস্থলে পড়ে, মসজিদে আসে নাই, যতটুকু নামাজ সে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল তত পরিমাণ সওয়াব তাকে দান করবে, এক গুণও বাড়াবেন না। যেমন বলতে পারি আমি, জোহরের নামাজ হলো ফরজ 4 রাকাত, এই 4 রাকাত ফরজ নামাজ যদি আপনি আপনার বাড়িতে পড়েন, আসরের নামাজ কিংবা এশারের নামাজ যদি আপনি বাড়িতে পড়েন, তাহলে পড়ে এই 4 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন শুধুমাত্র কয় রাকাত? কথা বলেন, শুধুমাত্র 4 রাকাত। কিন্তু নবীজি বলছেন আপনি যদি ওই নামাজটা বাড়িতে কয়েকজনের সহিত মিলিয়ে পড়েন, তাহলে পড়ে আপনাকে 4 রাকাতের সওয়াব আর দেওয়া হবে না। অর্থাৎ জামাত যদি বাড়িতে পড়েন, তাহলে পড়ে জামাতের সওয়াব যোগ হয়ে ওই 4 রাকাতের সওয়াব আপনার দাঁড়াবে কত? 4 গুণ 27 কত হয়? 108 রাকাত। কত হয়? আপনি যদি একা একা নামাজ পড়তেন 4 রাকাত, সওয়াব পেতেন শুধুমাত্র 4 রাকাত, আর জামাতে যোগ দেওয়ার কারণে আপনার 4 রাকাত নামাজকে আল্লাহ পাক করে দিলেন 108 রাকাত। সুবহানাল্লাহ। দাম বেড়ে গেল। টঙ্গের দোকানে চায়ের দাম 10 টাকা, হোটেলে, বুঝে গেছেন? এবার আসেন, নবীজি বলছেন কোন বান্দা যদি ওই নামাজ বাড়িতে না পড়ে, বাড়ি থেকে বের হয়ে এলাকার কোন একটা পাঞ্জেগানা মসজিদে যায়, ইবাদতখানায় যায়, নামাজ ঘরে যায়, চিনেন এগুলা? আপনাদের এলাকায় একটা আছে না, আপনার বাড়ির সামনে? ওটা তো জুমা মসজিদ না, কি ইবাদতখানা। আবার টানাটানি করবেন না, এজন্য বলতেছি, এটা জুমা মসজিদ, ওটা ইবাদতখানা। রাসূলুল্লাহ বলছেন কোন বান্দা যদি বাড়িতে নামাজ না পড়ে ইবাদতখানায় গিয়ে নামাজ পড়ে, তাহলে তার প্রত্যেক রাকাতের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন 25 রাকাত করে। খুশি হন না আপনারা? না, সুবহানাল্লাহ বললেন না যে? অর্থাৎ আপনি 4 রাকাত নামাজ পড়বেন বাসায়, সওয়াব পাবেন 4 রাকাত। ইবাদতখানায় এসে পড়লেন, তাহলে পাবেন কত? 4 25 100 রাকাত। সুবহানাল্লাহ। আর ওই ইবাদতখানায় যদি জামাতে যোগ দেন, তাহলে এটা কত হবে? 100 গুণ 27, 2700 রাকাত। কত রাকাত? নামাজটা পড়বেন বাড়িতে যদি পড়তেন, পেতেন 4 রাকাত। মসজিদে এসে ইবাদতখানায় এসে পড়েছেন, এই জন্য হয়ে গেছে 2700 রাকাত। কত রাকাত? 2700 রাকাত। কোনটা লাভ? সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন শুধু সেখানেই শেষ না, এবার আরেকটি জায়গায় আসেন। আপনি যদি বাড়িতে নামাজ না পড়ে বলেন আমি জামে মসজিদে চলে যাব, কোন মসজিদ? আমার মহল্লার মধ্যে যেটা জামে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করব ওই মসজিদে গিয়ে। আমার নবীজি বলতে লাগলেন বান্দা, তোমাকে নিরাশ করা হবে না। তুমি যে বাড়িতে নামাজ না পড়ে আল্লাহর ঘরে জামে মসজিদে এসে নামাজ পড়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাকাতের বিনিময়ে 500 রাকাত করে সওয়াব দিয়ে দিবে। এবার একটু হিসাব করেন, যদি জোহরের নামাজ মসজিদে এসে পড়েন, তাহলে 4 গুণ 500 কত হয়?
কথা বলেন, 2000 রাকাত। আপনি যদি বাড়িতে নামাজ পড়তেন পেতেন কত রাকাত? এখন টেকসগর মসজিদে এসে পড়েছেন, কিংবা নুরনাহার মসজিদে পড়েছেন, কিংবা একটা মসজিদে পড়েছেন, আল্লাহ পাক আমলনামার মধ্যে সওয়াব দিবেন 2000 রাকাত। কত রাকাত? এবার আপনি যদি এখানে এসে জামাতে শরীক হয়েছেন, জামাতে শরীক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 কে 27 দিয়ে গুণ দিয়ে দিবেন। কত হয়? হিসাব করেন কত হয়? 54000 রাকাত। কত রাকাত? আমরা খুশি হতে পারেন নাই? মজা লাগতেছে না? কত রাকাত? বাড়িতে পড়লে কত পেতেন? কোথায় 4 আর কোথায় 54000? তফাৎ বুঝছেন? তফাৎ বুঝছেন? অল্প তো, অনেক বেশি। সুবহানাল্লাহ। হুজুর আপনি কথাগুলো মনে হয় বানিয়ে বলছেন নাকি? না, মেশকাত শরীফ, ইবনে মাজাহ, দুটো কিতাবের মধ্যে কথাগুলো আসছে। নবীজি বলতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في بيته بصلاة وصلاته في مسجد القبائل ب50 و20 صلاته وصلاته في المسجد الذي يجمع فيه ب500 صلاة। আমার নবীজি বলতে লাগলেন, হাদিস বলেছে এটা, আমার কোন উম্মত যদি ফরজ নামাজ বাড়িতে পড়ে তাহলে প্রত্যেক রাকাতের বিনিময়ে কেবল 1 রাকাতই পাবে। আর আমার বান্দা যদি বাড়িতে না পড়ে পাঞ্জেগানা করা মসজিদে এসে নামাজ পড়ে, ওয়াসালাতুহু ফি মসজিদিল কবাইলি ব50 و20 সালাত, তাহলে প্রত্যেক রাকাতের বিনিময়ে 25 রাকাত করে দেওয়া হবে। আর ওই বান্দা যদি পাঞ্জেগানা বাদ দিয়া শুধু ডাইরেক্ট জুমা মসজিদের মধ্যে চলে আসে, তাহলে প্রত্যেক নামাজের বিনিময়ে তাকে দেয়া হবে 500 রাকাত করে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা ভবিষ্যতে উমরা করবেন, হজ করবেন, তাদের জন্য বলে রাখি, যদি আপনি সরাসরি মদিনা মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়েন, প্রত্যেক রাকাতের বিনিময়ে সওয়াব দেওয়া হবে 1000 রাকাত করে। আর যদি আপনি সরাসরি ফিলিস্তিন মসজিদ আকসার মধ্যে গিয়া নামাজ পড়তে পারেন, নবীজির হাদিস হচ্ছে প্রত্যেক রাকাতের বিনিময়ে সওয়াব দেওয়া হবে 50000 রাকাত করে। আর যদি আপনি সরাসরি দুনিয়ার সব মসজিদ বাদ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে হারামে গিয়ে নামাজ আদায় করতে পারেন, প্রত্যেক রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত করে দান করা হবে। এটা কেন বললাম জানেন? অনেক হাজিরা, বিশেষ করে, আবার গায়ে টানবেন না, বারবার বলছি, আমি বড় ভয়ে আছি, কোন দিক থেকে কোন দিকে গায়ে টানি ফেলা আল্লাহ জানে। অনেক হাজিদেরকে দেখতে পারি, এরা মসজিদে হারামে কাফালে নিয়ে যায়, হোটেল থেকে বের হয়ে হারামে যেতে চায় না, নামাজ পড়ে হোটেলের ভেতরে। কেন রে ভাই? লাখ লাখ টাকা খরচ করে এখানে নামাজ উমরা করতে আসছো, হজ করতে আসছো, 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত দেওয়া হচ্ছে, তুমি সেটা না নিয়া হোটেলের ভিতরে 1 রাকাত নেয়। এত বড় গাধা না? কথা কয় না, বড় গাধা না? বুঝবেন, ভালো করে আমল করুন। এবার একটা সমীকরণ আবার মিলাচ্ছি, শেষের দিকে আলোচনা। আচ্ছা আমাকে একটা কথা বলুন, সারা দিনের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? ফজর 2 রাকাত, জোহর, আসর, মাগরিব, এশা, টোটাল 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। এবার আসেন, নবীজি কি বলছেন? 17 রাকাত দিয়ে একটা অঙ্ক করি। আপনাদেরকে বলেছিলাম হিসাব করার জন্য, হিসাব কিন্তু আমি বলতেছি এগুলা, দেখি এবার কতটুকু যেতে পারি। সারা দিনের মধ্যে ফরজ নামাজের রাকাতের সংখ্যা 17। আচ্ছা, এই 17 রাকাত নামাজ যদি আপনি বাড়িতে পড়েন, আবার বলছে কোথায়?
বাসায় পড়েন, অফিসে পড়েন, কিংবা অন্য কোথাও পড়েন, অর্থাৎ মসজিদ ব্যতীত নিজের কোনো জায়গায় গিয়ে পড়েন, তাহলে 17 রাকাত নামাজের আপনাকে সওয়াব দেওয়া হবে কেবল 17। 1 ইঞ্চি বাড়ানো হবে না। এবার আপনি বললেন না, আমি 17 রাকাত নামাজের সব 17 নিব না, বাড়িয়ে নিব। কত নিবেন? আচ্ছা 80। এবার আপনি বললেন কি 17 রাকাত নামাজ বাড়িতে পড়ব না, 5 ওয়াক্ত নামাজ, টোটাল 17 রাকাত নামাজ আপনি মসজিদে এসে পড়লেন। কোথায়? স্বাভাবিকভাবে মানুষেরা জুমা মসজিদে এসে পড়ে, ধরলাম আপনি মসজিদে এসে পড়লেন 17 রাকাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে পড়লে পড়ে যে সওয়াব পেতেন 17 রাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে এসে পড়ার কারণে 17 সহিত 500 গুণ করে টোটাল 8500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। বাড়িতে পড়লে পেতেন শুধুমাত্র 17। এখনো জামাত পড়েন নাই, শুধু মসজিদে এসে পড়েছেন। জামাত কিন্তু এখনো পড়েন নাই, শুধু মসজিদে এসে পড়লেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি বলতে লাগলেন, মসজিদে এসে একটু আগে বাগে আসলেন, জামাতের সময় খেয়াল করে চলে আসলেন, জামাতে যোগ দিয়ে দিলেন। আমার নবীজি বলতে লাগলেন, তাহলে 8500 গুণ 27 টোটাল কত হয়? 2,29,500 রাকাত। সুবহানাল্লাহকে খাওয়ার পরে বলবেন 2,29,000, কথা কয় না, 2,29,500 রাকাত। আর এই 2,29,500 রাকাত সওয়াব আপনি যদি বাড়িতে বসে নামাজ পড়তেন, পেতেন কত? পেতেন 17। মসজিদে এসে পড়ার কারণে 2,29,500 হয়ে গেল। এবার আপনি কোনটা নিবেন? কথা কয় না, কোনটা নিবেন? দুনিয়াতে আমাকে একটা পাগল দেখেন যে লাভ বোঝে না, পারবেন? একটা পাগল খুঁজে বের করেন যে নিজের স্বার্থ বুঝে না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান এটাই বুঝি না, বুঝলেও মানতে চায় না। বাঙালি তো, হুজুগে মুসলমান তো। এবার আসেন, নবীজি বলতে লাগলেন আরেক জায়গায় গিয়ে, তোমরা চাইলে সবটা আরো বাড়াতে পারো। আরো কিভাবে? বলছে প্রত্যেক নামাজের আগে যদি একবার মিসওয়াক করতে পারো। কথা বুঝাইতে পারি নাই, কি করতে পারো? মেসওয়াক করতে পারো, তাহলে টোটাল সবটাকে 70 দিয়ে গুণ দিয়ে আরো বাড়িয়ে দিব। তাহলে আমি কত সওয়াবের কথা বলছি শেষে? 2,29,500 গুণ 70। হিসাব করেন, 1,60,65,000 রাকাত। সুবহানাল্লাহ। শুরুতেই বলেছিলাম, এমন কোন মানুষ কি আপনি দেখাতে পারবেন যে একদিনে 1,60,65,000 রাকাত পড়েন? না, দেখাতে পারবো না। তবে সওয়াব যে পায় সেটা বুঝে গেলাম। আপনি পড়বেন শুধুমাত্র 17, আমলনামার মধ্যে আল্লাহ তুলবেন 1,60,65,000। এর চাইতে বড় আর কি পেতে চান আপনি? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? আপনি কোনটা নিবেন? আপনার কাছে নবীজি স্পষ্ট করে সব কিছু ক্লিয়ার কাট করে দিয়েছেন, বান্দা নামাজ তুমি পড়বে। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে, শুরুতে উদাহরণ দিয়েছি, প্রত্যেক টংওয়ালা চাই সে যেন একটা বড় হোটেলের মালিক হয়, চাই কি চায় না? যে হোটেল, ছোট্ট হোটেল দিয়েছে, সে চিন্তা থেকে স্বপ্ন দেখে 3 স্টার 5 স্টার হোটেলের, ঠিক কিনা? যে 5 স্টার হোটেল দিয়েছে সে আরো বড় কিছু স্বপ্ন দেখে কিনা? প্রিয় বন্ধুগণ আমার, অর্থাৎ মানুষের চাওয়ার শেষ নেই, পাওয়ার আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। এবার আপনার কাছে আমার নবীজি
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সামনে এনে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কাছে সওয়াবের প্যাকেজগুলো সামনে এনে দেওয়া হয়েছে। 1 নাম্বার 17, 2 নাম্বার 459 রাকাত, 3 নাম্বার দেওয়া হয়েছে 8500 রাকাত, 4th নাম্বার দেওয়া হয়েছে 2,29,500 রাকাত, 5ম নাম্বার আরেকটা দেওয়া হয়েছে 1,60,65,000। এবার আপনি কোনটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোনটা নেবেন? বেশিটা? সত্যি বলতেছেন? আমি কিন্তু ওয়াদা করাবো না, ওয়াদা করাতাম, কিন্তু লাভ যেহেতু পাগলেও বুঝে, আপনি যদি এখান থেকে না ধরেন তাহলে আপনি কোন স্তরে গিয়ে পড়তেছেন, অন্তত পক্ষে পাগলের স্তর আপনি নেই। এটা বুঝে গেছেন তো? কথা বলেন, একটু গায়ে লাগতেছে? কথা বলেন। আপনি যদি এই সমস্ত প্যাকেজ থেকে সর্বোচ্চটা না নিয়ে 17 নিয়ে বসে থাকতে চান, তাহলে আপনি পাগলের স্তরেও বুঝাইতে পারি নাই। খারাপ লাগতেছে না? এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, মনে রাখবেন, জামাতে নামাজ আদায় করার গুরুত্ব কোন অংশে কম, কোন অংশে কম। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করে, সকল আমিন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আমাদের ভাইদের মতো অনেকজন আছে, হুজুর অফিসের কাজ করি তো সময় পায় না, এই জন্য মসজিদে নামাজ পড়তে যাই না। বলি কিনা? আপনার জন্য কথাগুলা, হুজুর আমার এরকম এরকম ব্যস্ততা আছে, এজন্য আমি সময় মতো মসজিদে যেতে পারি না, নামাজ পড়তে পারে না। আল্লাহ মাফ করবে, আপনি জানেন তো আল্লাহ মাফ করবে না? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সার। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জগলো না খবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জগলো না খবরের ভয়। খুঁজলে না একবারও না জাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কুরাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনাগুলো বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন, সকল বলে আমিন।